সারাদিন কাজ করার পরেও যেন মনে হচ্ছে কোনো কাজই শেষ হচ্ছে না। অন্য আরেকটি রুমের ফার্নিচার সেট করেছি। মায়ের ৩৫ বছর পুরানো অড্রফটাও পাঠিয়ে দিয়েছি বাড়িতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? বাড়ির কাজগুলো যেন একটু একটু করে গোছানো হয়ে যাচ্ছে। আমাদের আরো একটি রুমের ইলেকট্রিকের কাজ এবং রঙের কাজ শেষ হয়ে গিয়েছে। এজন্য ভেবেছি এই রুমের ফার্নিচার গুলো এখন অ্যাড করে দিব। আমি প্রত্যেকদিন চেষ্টা করি একটু একটু করে কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য, যাতে আমার খুব দ্রুত কাজগুলো হয়ে যায়। আজকে এই রুমে এই খাটটা আমি সেট করে নিব। রুমের এই খাটটা আমি ঢাকা থেকে নিয়ে এসেছি। এটা সাইজ হচ্ছে ৬-৭। আমি ঢাকা থেকে ২টা খাট কিনেছি বাড়ির জন্য। এই খাটটা আমার সব থেকে বেশি পছন্দের। আমি যাদেরকে দিয়ে খাটগুলো সেট করছি এরা হচ্ছে আমাদের বাড়িতে রঙের কাজ করতে এসেছে। ভাইয়ারা খুবই ভালো, তারা কাজের ফাঁকে ফাঁকে আমাকে অনেক বেশি সহযোগিতা করে। আসলে প্রত্যেকটা মানুষ এবং তাদের মন মানসিকতা তো আর এক হয় না। এই রুমের খাটের জন্য আমি ঢাকা থেকে এই ম্যাট্রিক্সটা নিয়ে এসেছি। ম্যাট্রিক্স এর পলিটা আমি খুলছি না, এটার কাভার বানানোর পরে এই পলিটা আমি খুলে ফেলবো। ম্যাট্রিক্স এর উপরে আমি টপার ব্যবহার না করে এখানে একটা তোষক ব্যবহার করছি। আমার কাছে মনে হয় কেন জানি টপারের থেকে তোষকটাই অনেক বেশি কমফোর্টেবল হয়। আমার রুমের যে অড্রফটা ছিল এটা আমাদের ৩৫ বছর পুরাতন একটি অড্রফ। ঢাকাতে আমার বাসায় আমি যে রুমটাতে থাকি সেটা একটু ছোট হয়, এই অড্রফটা অনেক বেশি জায়গা দখল করে নেয়, জন্য এটাকে আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আর ঢাকাতে আমি একটা নতুন আলমারি কিনে নিব। আমি যে পর্দাগুলো নিয়ে এসেছি ঢাকা থেকে আমাদের প্রত্যেকটা রুমের জন্য সেম পর্দাই আমি কিনেছি। আব্বুর অনেক বেশি পছন্দ ব্ল্যাক এন্ড হোয়াইট কালারটা, যার কারণে রুমের সব পর্দা সে এই কালারেরই কিনেছে। গ্রামের বাড়িতে হওয়ার কারণে আমরা একটু সিল্ক প্যাটার্নেরই পর্দাটা নিয়েছি, কারণ গ্রামের নোনা আবহাওয়ায় সবকিছুই কেমন জানি নষ্ট হয়ে যায়। বেশ কিছুদিন যেন এই পর্দাগুলো লং লাস্টিং হয় সেভাবেই দেখে কেনার চেষ্টা করেছি। আমি প্রত্যেকটা রুমের জন্য নতুন বেডশিটও নিয়ে এসেছি। এই রুমটার জন্য ইয়েলো কালারের এই বেডশিটটাই আমি বিছাবো আজকে। আর এই বেডশিট গুলো কিন্তু আমি কোনো পেজ থেকে নিইনি, আমি গজ কাপড় হিসেবে কিনে এগুলো বানিয়ে নিয়েছি। শিমুল তুলার বালিশ অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছি আমাদের প্রত্যেকটা রুমের জন্য। আমি মোট 12টা বালিশ নিয়ে এসেছি বাড়িতে। দুধ কালার আমার এমনিতেই অনেক বেশি পছন্দ, আর এই কালারটা যেন অনেক বেশি সুন্দর লাগছে এই বেডশিটটা বিছানোর পরে। গ্রামের বাড়িটা খুবই সাধারণ ও মিনিমাম জিনিসপত্র দিয়ে সাজানোর চেষ্টা করেছি। একদম একসাথে সব জিনিসপত্র দিয়ে সাজানো আসলে এই মুহূর্তে হয়ে উঠছে না। যে জিনিসগুলো একদম না হলেই নয় সেগুলো আমরা অ্যাড করার চেষ্টা করেছি। বাইরে আমাদের ইচ্ছা আছে আমাদের এই গ্রামের বাড়িটাকে খুব সুন্দর করে মনের মতো করে সাজিয়ে তুলবো। বাড়িতে কিন্তু অনেক ধরনেরই টুকটাক কাজগুলো আছে যেগুলো কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। সবকিছুর ভিতর দিয়ে একটু একটু করে প্রত্যেকটা জায়গা আমি একটু করে গুছিয়ে উঠছি। এই রুমটা সাজানোর পরে সবকিছু দিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।